আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না, বলছেন নজরুল ইসলাম খান। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড শাপলা চত্বরে হয়েছে, বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো, জনগণের ঐক্য থাকলে ফ্যাসিস্টবাদী ব্যবস্থাকে কবর দিতে পারবো, বলছেন সাকি। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে 20% আনা দেশের জন্য ভালো খবর, বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না, বলছেন নজরুল ইসলাম খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না, তাই এটি হবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আশা করি সরকার শিগগিরই তাদের অবস্থান জানাবেন এবং নির্বাচন কমিশনও প্রয়োজনীয় পরামর্শ দেবে, কারণ নির্বাচনের মাধ্যমেই একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠন করা সম্ভব। না হলে হাজারো শহীদ ও নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে, নজরুল ইসলাম খান বলেন। মাদ্রাসায় দায়িত্বশীলদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আপনাদের জানা আছে। বিএনপির নেতৃত্বে 16 বছর ধরে চলা আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মামলা ও হামলার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। তবু সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়াই চালিয়ে গেছি। হাটহাজারী মাদ্রাসার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শহীদদের পরামর্শ নিয়ে কাজ করতেন। আমরাও মনে করি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেলে আমাদের সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে হাজারো শহীদ, লাখো নিপীড়িত ও মুসলিম মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। 2013 সালে হেফাজতের ডাকে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রত্যাশাও যেন আমরা বাস্তবায়ন করতে পারি। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড শাপলা চত্বরে হয়েছে, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড শাপলা চত্বরে হয়েছে। সেদিন নিহত অনেকের তালিকা এখনো হয়নি। যারা গুম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা যায়নি। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট হটাও আন্দোলনে হেফাজত ইসলাম নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, কিছুদিন আগে শাপলা চত্বরে শহীদদের স্মরণে সারণ গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনেকের লাশের কবরের সন্ধান পাওয়া যায়নি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও পরামর্শে হেফাজতে ইসলামে আমির আমাদের মুরব্বির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, কারণ ফ্যাসিস্ট হটাও আন্দোলনে তাদের অবদান রয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছিল, রক্ত দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছেন, সবার সঙ্গে বিএনপির যোগাযোগ রাখবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিস্ট বিরোধীর সঙ্গে ঐক্য বজায় রাখতে হবে। এটি রাজনৈতিক ও অরাজনৈতিক যে কোনো সংগঠনের সঙ্গে হতে পারে। এই ঐক্যকে শক্তিতে রূপান্তর করে ভবিষ্যতেও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কাজ করতে হবে। আগামী নির্বাচনে হেফাজত ইসলামের সঙ্গে জোটের সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। জনগণের ঐক্য থাকলে ফ্যাসিস্ট বিরোধী ব্যবস্থাকে কবর দিতে পারবো, বলছেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশের ফ্যাসিস্টবাদ যেমন পালিয়েছে, ফ্যাসিস্টবাদী ব্যবস্থাকেও আমরা কবর দিতে পারবো। আগে লুটপাটের রাজস্ব, দুর্নীতির রাজস্ব কায়েম হয়েছে, সেটাকেও আমরা কবর দিতে পারবো। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, লুটপাট, দুর্নীতি আমরা বন্ধ করতে না পারলে দেশের নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। শহীদদের স্বপ্ন পূরণে নতুন রাজনৈতিক এবং ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জোনায়েদ সাকি বলেন, ক্ষমতা দিয়ে টাকা পয়সা, ধন সম্পদ অপহরণ করা, বাংলাদেশে গুম, খুন, অত্যাচার, কাশের রাজস্বের ভিত্তি ছিল ফ্যাসিস্টবাদী শাসক। ক্ষমতা দিয়ে টাকা পয়সা, ধন সম্পদ অপহরণ করতে গিয়ে ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য, সব উন্নয়ন প্রকল্প সব খেয়ে ফেলেছিল তারা।
এই সময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হয়েছে তার ব্যাখ্যা 5 আগস্টের মধ্যে জানানোর দাবি জানিয়েছে জোনায়েদ সাকি। তিনি বলেন, আমরা অনেক লক্ষণ দেখছি যেন পুরনো ব্যবস্থা আবার আমাদের মধ্যে জায়গা করে নিচ্ছে। আমরা দেখলাম শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এখনো হয়নি, আহতদের চিকিৎসা এখনো হয়নি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদদের মর্যাদা এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া। যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে 20% আনা দেশের জন্য ভালো খবর, বলছেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর সম্পূরক শুল্ক কমিয়ে 20% নির্ধারণের সংবাদকে দেশের জন্য ভালো খবর অভিহিত করে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কি জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব তার ওপর 35% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, ওইটার সাথে আরো 35 টাকা যোগ হবে। তার মানে 100 টাকার জিনিস 135 টাকা হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। ওটাকে আমরা পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসেছে। সেই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে। বিএনপির মহাসচিব বলেন, আমাদের অন্তর্বর্তী সরকারকে অনেক কথা বলেন, অনেক ভুল আছে, ত্রুটি আছে, অভিজ্ঞতা নাই বেশি। আমি আশা করছি যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে প্রকৃত তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। দুর্ভাগ্য, তারা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করেছে। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই সমাবেশ হয়। বিএনপির মহাসচিব বলেন, সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন আমার কোনো সমস্যা হলে আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো? আছে। তাহলে আমি কার কাছে যাব? আমার সমস্যা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এজন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। মির্জা ফখরুল বলেন, আমরা একটা বিরাট ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারবো। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদের আমরা কখনো স্বীকার করব না এবং তাদের আমরা কোনোভাবেই সামনে আসতে দেব না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।